নাম্বার অফ 11 ম্যাথটি বলতেছে 25 জন শ্রমিক একটি কাজ 14 ডেজে 14 দিনে শেষ করতে পারে 10 দিনে কাজটি শেষ করতে হলে নিউ শ্রমিক কতজন লাগবে, অর্থাৎ নিড কতজন নিউ ওয়ার্কার নিডস। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। নাম্বার অফ 11 সলিউশন। পঁচিশ জন শ্রমিক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, তাহলে 10 দিনে একটি কাজ কত দিনে শেষ করতে হলে নতুন শ্রমিক 10 দিনে শেষ করতে হলে নতুন শ্রমিকের কতজন লাগবে? তো 10 দিনে যদি শেষ করে 25 জন শ্রমিক, 14 দিনে 14 দিনে একটি কাজ শেষ করে 25 জন শ্রমিক। একদিনে একটি কাজ শেষ করে 25 into 14 জন 14 দিন, তাহলে 10 দিনে একটি কাজ শেষ করে 25 into 10 divided by 14 25 divided by 10 সমান। তাহলে আমরা যদি 25 and হচ্ছে 14 কে মাল্টিপল করি, তাহলে 4 5 20, 0 আর থাকলে 2, 4 2 8 আর 2 12, 5 কে 5, 2 কে 2, তাহলে 0 7 3 370 জন। 25 into 14 অর্থাৎ 4 5 20, 0 আর থাকলো 2, 4 2 8 আর 2, 4 2 8 আর 2 10, 10 আর হচ্ছে 5 কে 5, 5 কে 5 আর 2 কে 2, so 350, so 350 divided by 10, so আমরা এই 0 কাটতে পারি, থাকে 35, তাহলে
নতুন শ্রমিক কতজন লাগবে, নতুন শ্রমিক, অতএব নিউ শ্রমিক নিডস সমান সমান 35 minus 25 equal 10 জন। This is the answer. আমাদের 11 নম্বর কোশ্চেনের এটা হচ্ছে অ্যান্সার। কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করো এবং আমাকে জানাও, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করাতে ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, নাম্বার অফ 12 কোশ্চেন কি বলতেছে? নাম্বার অফ 12 কোশ্চেন বলতেছে, যদি তেলের মূল্য 25 টাকা বৃদ্ধি পায়, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বা কস্ট ইনক্রিজ হবে না, বৃদ্ধি পাবে না? This is the question. মিস্টার তৌহিদ অ্যান্ড রোকাইয়া, তোমরা চেক করো, আমি 12 নাম্বার ম্যাথটা কি বলতেছে তোমরা চেক করো। বলতেছে, যদি তো তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বা কস্ট ইনক্রিজ হবে না বা বৃদ্ধি পাবে না, কস্ট বা খরচ বৃদ্ধি পাবে না। সো আমরা 25% বৃদ্ধি বলেছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে 100-এ যদি আমরা লক্ষ্য করি 100 প্লাস হচ্ছে 25%, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে আমরা এখানে এই প্রসেসে করব 125%। সো এখানে আমরা একটা সংখ্যা ধরে নিই, x এর 125% ইকুয়াল 25। সো x ইন্টু 125%, এই পার্সেন্টের জন্য ডিভাইডেড 100 ইকুয়াল আছে, ইকুয়াল রেখে দিলাম, 25 রেখে দিলাম। তাহলে আমরা উপর গুণ করে ফেলি, তাহলে 125x ইকুয়াল 25 আছে, ওখানে রেখে দিলাম। লেফটে ডিভাইডেড অবস্থায় আছে 100, রাইটে গিয়ে মাল্টিপল হয়ে যাবে 100। সো x আছে, x রেখে দিলাম। সো জানি রাশির বাম সাইডে বা লেফট সাইডে যদি মাল্টিপল অবস্থায় থাকে তাহলে রাইট সাইডে গিয়ে ডিভাইডেড হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা ডিভাইডেড লিখে ফেললাম 125। আর যে সংখ্যাটা পূর্বে থেকে ছিল 25 ইন্টু 100, সেটা আমরা মাল্টিপল করে নিই যদি, তাহলে হ্যাঁ, এটা যদি আমরা রেখেও দিই যে এরকম 25 ইন্টু 100, তাহলে এটা আমরা 25কে 25 আর 5 25 হচ্ছে 125, আর আমরা হচ্ছে এটা কাটতে পারি 5-একে 5, 5 20-এ 100। সো পরে থাকলো, অতএব x সমান 20%। সব বলেছে যে
তেলের ব্যবহার শতকরা কত কমালে ব্যয় খরচ বা বৃদ্ধি পাবে না? সো 20% কমালে ব্যয় বৃদ্ধি পাবে না। দিস ইজ আওয়ার এ প্রশ্নের অ্যান্সার, ANSWER অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে। আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন নাম্বার অফ 13।